করা বেকারদের স্বার্থে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস। এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তার অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে নার্সিং পাশ করা বেকারদের রেজিস্ট্রেশন আপডেট করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে আপডেট করার সময়সীমা খুবই কম। অনেক বহিরাজ্যে আছেন তারা অনেক রেজিস্ট্রেশন আপডেট করতে গিয়ে বেকায়দায় পড়ছেন। তাই গোটা প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানান নীলকমল সাহা। দেখুন, 10ই জুন 2026 একটা নোটিশ ত্রিপুরা হেলথ অ্যান্ড সার্ভিসেস ডাইরেক্টরের অফিস থেকে দেওয়া হয়েছিল, যেখানে লেখা হয়েছিল অল রেজিস্টার্ড নার্সেস আন্ডার দি ত্রিপুরা নার্সিং কাউন্সিল আর রিকোয়েস্টেড টু আপডেট দেয়ার রেজিস্ট্রেশন number in details at Tripura Nursing Council office as early as possible within 20th June 2026। মানে ওরা ফিজিক্যালি তাদেরকে তাদের নার্সিং যে তাদের রেজিস্ট্রেশনটা আছে সেটাকে আপডেট করতে বলেছিল। কিন্তু আমরা দেখেছি যে আজকে দেশের এবং রাজ্যের যেই অবস্থা, যেভাবে রাজ্যতে আজকে নার্সিংয়ের কোনো রকম জবস নেই, অনেক মানে নিয়ার অ্যাবাউট 80-85% নার্সেস আজকে রাজ্যের বাইরে গিয়ে কোথাও কোনো নার্সিংহোম, কোনো প্রাইভেট হসপিটালে চাকরি করছে। তাদের জন্য হঠাৎ করে 20 তারিখের মধ্যে ছুটি নিয়ে আসাটা অসম্ভব। আমরা সকাল থেকেই ফোন পাচ্ছি যে এটা অনৈতিক, এবং আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার অলরেডি বলেছেন যে বেশি বহির্রাজ্যে বা বহির্দেশে মুভ না করতে, এবং যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার জন্য প্লেন টিকিটস, রেলওয়ে টিকিটসের দাম যেভাবে বেড়েছে, এটা টোটালি ইম্পসিবল যে স্টুডেন্টসরা এত কম শর্ট টাইমের মধ্যে ফিজিক্যালি এসে এখানে রেজিস্টার করুক। তো আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে ইমিডিয়েটলি যে এই প্রসেসটা যাতে উইথড্র করা হয় এবং তৎসাথে যাতে একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়, যে অনলাইন পোর্টালে তারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে নার্সিং কাউন্সিলের যে হেড, ওনাকে ডেকে আশ্বাস দিয়েছে যে আজকে বা কালকের মধ্যেই একটা নতুন অ্যাডভার্টিজমেন্ট ওরা রেজিস্টার করবে, যেখানে একটা অনলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু একটা ওরা দেবে, যেখানে আপনারা আপডেট করতে পারবেন। এবং ডাইরেক্টর সাহেব বলেছে যে 1-2 দিনের মধ্যেই সেই নাম্বারটা অ্যাকর্ডিং টু নোটিশ বা অ্যাডভার্টিজমেন্ট দিয়ে সেটাকে রাজ্যের সবার সামনে নিয়ে আসবে। হেলথ ব্যবস্থার অবস্থা খুব খারাপ। হেলথ ব্যবস্থার অবস্থা যদি ভালো থাকতো তাহলে এরকম একটা অবিচারক নোটিশ তারা দেন। এখনই যখন ভিতরে ঢুকেছে তখন একটা কনফিউশন দেখলাম, দুজনের মধ্যেই একটা কনফিউশন। যিনি নার্সিংয়ের ডিপার্টমেন্ট থেকে এসছে উনি বলছেন যে আমি অ্যাকচুয়ালি জানি না। ওনাকে জিজ্ঞেস কখন করা হয়েছে যে আমরা কি এটা অনলাইন পোর্টাল করতে পারি কি পারি না, বলছে অনলাইন পোর্টাল খুলতে এত কম টাইমের মধ্যে হবে না। তো দেশের এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। আমরা আগেও দেখেছি যে ম্যাটারনিটি ওয়ার্ডে কুকুর ঘুমাচ্ছে এবং পেশেন্টরা রাজ্যের হসপিটালের বাইরে মাটিতে ঘুমাচ্ছে, এবং বাথরুম থেকে শুরু করে ক্লিনলিনেস সবাই জানে আজকে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা হাসপাতালের কী অবস্থা।